অনেক রস ভাই। আমি মনে করছি এটা ছোট হবে, কিছু থাকবে না, দেখি এখানে সব রস। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হচ্ছে আরিফের গরের বাগানে, আমার বন্ধু আরিফ। তো আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টাম। তো আমি আজকে দেখে অবাক হয়েছি, টামের নিচে যে অংশটা আছে এটা হচ্ছে নাকি কাজু বাদাম। হ্যাঁ, আমরা মূলত আসছিলাম পেয়ারা খাইতে, এখন পেয়ারার সিজন। এখানে শুধু পেয়ারা না, এখানে হচ্ছে বরই, তারপর হচ্ছে মালটা, লেবু, তারপর টাম, আম, অনেক রকম ফল আছে এখানে। কিন্তু এখন পেয়ারার সিজন, তো আমরা আসলে পেয়ারা খাবো, একটু পরে খাবো। টাম যখন দেখছি ওই গাছের মধ্যে অনেক সুন্দর করে ফাটছে, তো আমরা দেখি কয়েকটা পেরে নিলাম। তুহিন আমার সাথে, আমার ফুফাতো ভাই তুহিন আছে, ও হচ্ছে গাছে উঠে টামগুলো নিয়েছে আর কি। তো আমরা একটু পরে পেয়ারাও খাবো, আমরা আপনাদের দেখাবো। আমি এইমাত্র আমার নিজ হাতে পেয়ারা সংগ্রহ করছি। এটা আমার মনে হয় আধা কেজির চেয়ে অনেক বেশি হবে, অনেক বড়। হ্যাঁ, আমরা আরেকটা পেয়ারা নিছি। এখানে আসলে একটা জিনিস দেখলাম, এই পেয়ারাটা নাকি সারা 12 মাস ফলন হয়। যেমন এই যে দেখা যাচ্ছে এখানে আমি বড় কতগুলো নিছি, এগুলো অলরেডি পরিপক্ক হয়ে গেছে। এখানে আবার ছোট এই এই সাইজের কতগুলো আছে, আবার একদম ফুল মুকুলও আছে। মানে পেয়ারাটা সারা 12 মাস থাকবে। আমরা এই যে এখন লেবুর সাইডে আসছি, এখানে দেখেন অনেকগুলো লেবু, কিন্তু মাশাআল্লাহ অনেক ধরছে, এখানে লেবু অনেক হয়েছে। এই যে আমরা মানে এগুলা নাকি আরো বড় হবে, আমরা এখান থেকে তবুও একটা নেয়ার জন্য দেখতেছি আর কি। তো এটা একটু মোটামুটি গিয়া লাগতেছে, পরিপক্ক লাগতেছে। এই লেবুটা নিছি, জাস্ট একটাই লেবু, এটাই নিই। আমরা হচ্ছে আসলে বাগানে এসে আমরা যেমন নিজের ঘরের মতো করে পেয়ারা রেসিপি বানাচ্ছি। এই যে কিন্তু অন্যান্য বাগানে আমরা দেখি কিনে হচ্ছে নিয়ে যাই, ওই বাজারে যাওয়ার মতো আর কি। এখানে আমরা এই যে পেয়ারা রেসিপি বানাচ্ছি, এখন লবণ মরিচ দিয়ে সুন্দর করে বানাবো, এখানেই খাবো আর কতগুলো কিনে নিয়ে যাবো। এখন আমাদের হচ্ছে পেয়ারা কাটা শেষ, আমরা লেবু কাটবো। তার আগে আমরা এরপরে লবণ মরিচ মিক্স করবো। এর আগে একটা আমি খেয়ে দেখতেছি এটার মিষ্টি স্বাদটা কেমন। আসলে স্বাদটা অনেক ভালো, আমার অনেক ভালো লাগছে। এটা খালেদ ভাই একটু খেয়ে দেখেন তো, এটা অনেস্ট একটা রিভিউ দেন আপনি। না, আসলে মিষ্টি। আমরা এখন পেয়ারা রেসিপি তৈরি করতেছি, লবণ দিয়ে সাথে আবার আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেবু। এটাও বাগানের লেবু, একদম লেবুটা দিলে কিন্তু স্বাদটা একদম অরিজিনাল লেবু। এই যে আমরা পেয়ারা রেসিপি তৈরি করতেছি, আমাদের একদম ফাইনাল পর্যায়ে চলে আসছি। খেয়ে দেখি কেমন হয়। আমরা এখন পেয়ারা খাচ্ছি, আমি একটু আগে লেবুও খাইছি। আমি কিন্তু সিরিয়াসলি এরকম লেবু কিন্তু আমি আগে খাই। পেয়ারাটা অনেক মিষ্টি হয়েছে, আমি ভালো লাগতেছে, খাই দেবো। আসলে ঘরের বাগানের একটা ভালো বৈশিষ্ট্য এটা হচ্ছে, আসলে এখানে যারা থাকে, আর যেমন আরিফ হচ্ছে খুবই বন্ধুসুলভ। ও যেমন মনে করে আমরা এখানে সুন্দর করে এসে বাইরে থেকে যারা আসবে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে কেনাকাটাও করতে পারবে, একটু টাইমও কাটাতে পারবে। আপনারা চাইলে ঘরের বাগানে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া করবেন আমাদের জন্য।